প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতিতে আসতে চলেছে নতুন বাজেট। নতুন অর্থবছরের বাজেট সামনে এলেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য। আগামী 2026-27 অর্থ বছরের জন্য সরকার প্রায় 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। তাই সবার মনে এখন একটাই প্রশ্ন, এত বড় বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা কিভাবে বাস্তবায়ন করা হবে? প্রস্তাবিত লক্ষ্যমাত্রার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,04,000 কোটি টাকা। এছাড়া নন এনবিআর উৎস এবং কর বহির্ভূত খাত থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে। তবে এই লক্ষ্য অর্জন কতটা সম্ভব তা নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতির বিভিন্ন খাতে গতি কিছুটা কমে গেছে। উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগের ধীর গতি এবং শিল্প উৎপাদনের সীমিত প্রবৃদ্ধি রাজস্ব আদায়ের উপর প্রভাব ফেলেছে। ফলে চলতি অর্থ বছরেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জের মুখে রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম। তাই দীর্ঘমেয়াদে রাজস্ব বাড়াতে নতুন করদাতা অন্তর্ভুক্তি, কর নেট সম্প্রসারণ এবং প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। ব্যবসায়ীরা মনে করেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ বজায় রেখে রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের মতে কর প্রশাসনের স্বচ্ছতা ও সেবার মান উন্নত হলে কর পরিশোধে আগ্রহ বাড়বে। এদিকে রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কার নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। কর নীতি ও কর প্রশাসনকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার বিভিন্ন প্রস্তাব নিয়ে সরকার কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অর্থনীতিবিদদের মতে বাস্তবসম্মত পরিকল্পনা, কর ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ নিশ্চিত করা গেলে রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আর সেটিই হতে পারে দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।